কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। তেমনই কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা। একটা পাথরই যথেষ্ট একটি কাঁচকে ভাঙার জন্য, তেমনি একটা কথাই যথেষ্ট একটা মনকে ভাঙার জন্য। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। ধৈর্য ধরো, মনকে শক্ত করো, মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না। খারাপ সময়ের পরে ভালো সময় অবশ্যই আসবে। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন। মনে রাখবেন, একটি ছোট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। গায়ের রং ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় তার চরিত্রে। প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না, মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে। মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারোর কাছে প্রিয় হয় না। কথাটা শুনতে খারাপ লাগলেও বাস্তব। প্রয়োজন মেটাতে না পারলে বর্তমান সমাজ তাকে বন্ধু তালিকায় রাখতেও পছন্দ করে না। কখনোই নিজের দুর্বলতা কাউকে জানাতে নেই। অর্ধেক লোকই তোমার কষ্টটা বুঝতে পারবে না, আর বাকি অর্ধেক লোক তোমার দুর্বলতার সুযোগ নেবে। কারোর দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে দুষ্টুমি, সেটা অন্য কারোর কাছে কষ্টকরও হতে পারে। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে। 90% পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে, কিন্তু 90% মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে। সুন্দর হওয়া মানে একটা অসাধারণ মুখমণ্ডলের উপস্থিতি বোঝায় না। সৌন্দর্য মানে একটা অসাধারণ মন, একটা অসাধারণ হৃদয়, একটা অসাধারণ আত্মা। যার কাছে এই তিনটে আছে সেই প্রকৃত সুন্দর। সামান্য কথার আঘাতে কেঁদে ভাসিয়ে দেওয়া মানুষটা এখন হাজারো অপমান অবহেলা সহ্য করে স্থির থাকে, কারণ সময়ের সাথে মানিয়ে নিতে শিখে গেছে। জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়। সম্পদ আপনার আভিজাত্য, কিন্তু সুনাম আপনার অহংকার। কারণ সম্পদ অর্জনের চেয়ে সুনাম অর্জন করা কঠিন। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি, পরে কথা বলছি। এরপরে অজুহাতের শেষ থাকে না। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা বেশি সুন্দর। যা তুমি দেখাও তার চেয়ে তোমার বেশি থাকা উচিত। যা তুমি জানো তার থেকে কম বলা উচিত। যেসব সম্পর্ক মানসিক শান্তি নষ্ট করে, অসম্মানিত অনুভব করায়, সেই সব সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত। সে আত্মীয় হোক বা বন্ধু বা কাছের মানুষ। জীবনে খুব কম মানুষ থাকুক, কিন্তু তারা যেন খাঁটি হয়। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে বেঈমানি করেছে। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার সাথে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমায় সময় দেবে। কেউ দেখে না তুমি তার জন্য কি করেছো, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি। জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই। যে থাকার সে থাকবেই, আর যে চলে যাওয়ার সে চলে যাবেই। যে তোমাকে যতটা সম্মান দেবে তুমি তাকে ততটাই সম্মান দিও, তার অধিক বেশি দেওয়ার চেষ্টা করো না। কারণ এই যে মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে, স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যায়। যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগাতে বাধ্য করবে, সেই দিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। যারা সব রকম কষ্ট মেনে নিতে শিখে গেছে তারা ভালো থাকার মানে বুঝে গেছে। যারা ভালো আছে তারা সব রকম পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিতে জানে। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও তোমাকে সম্মান করবে। কোনো এক ব্যক্তিকে সাহায্য করলে সারা পৃথিবী বদলে যাবে না, কিন্তু যাকে সাহায্য করবে তার পৃথিবীটা অবশ্যই বদলে যেতে পারে। যদি ভালো পেন্সিল হতে না পারো,
কারোর সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হয়েও যেন কারোর দুঃখ মুছে দিতে পারো। সুখ হলো প্রজাপতির মতো, ধরতে গেলে উড়ে যায়। কষ্টগুলো চোখের জলের মতো, আজীবন ঝরে যায়। কিন্তু কখনো নিজের নষ্ট চরিত্রকে সংশোধন করা যায় না। প্রতিটি কৃত্রিম হাসির পিছনে লুকিয়ে থাকে এক একটি না পাওয়ার ব্যাকুল আর্তনাদ। কোনো মানুষের বর্তমান পরিস্থিতি দেখে তার ভবিষ্যৎ নিয়ে উপহাস করো না, কারণ সময় এতটাই বলবান যে সামান্য একটা কয়লাকে ধীরে ধীরে হিরে বানিয়ে দেয়। পাখিকে নয়, তার সুরকে ভালোবাসো। ফুলকে নয়, তার সুবাসকে ভালোবাসো। গানকে নয়, তার কথাকে ভালোবাসো। মানুষের সৌন্দর্যকে নয়, তার মনকে ভালোবাসো। স্বাদ ছেড়ে দিলে শরীরের লাভ, বিবাদ ছেড়ে দিলে সম্পর্কের লাভ, আর চিন্তা ছেড়ে দিলে জীবনের লাভ। সম্পর্ক তৈরি করা ঋণ নেওয়ার মতো সহজ, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখাটা ঋণের কিস্তি ভরার মতোই কঠিন। যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী, যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে শক্তিশালী, আর যে সব ভুলে যায় সে মহাসুখী। পুরো বিশ্ব তোমার বিপক্ষে গেলেও যে ব্যক্তি সারা জীবন তোমার পক্ষে থাকবেন তিনি হলেন মা। মানুষ সেই লড়াইতে কখনো জিততে পারে না যেখানে শত্রু তার আপনজন হয়। যারা আপনাকে দেখে ভিতরে ভিতরে জ্বলে তাদেরকে কখনো ঘৃণা করবেন না, কারণ এরাই তো সেই মানুষ যারা বোঝে তাদের থেকে আপনি অনেক উত্তম। লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা, বুদ্ধি, জ্ঞান, মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। মানুষ আপনাকে হিংসা করে 4টি কারণে: 1. আপনার উন্নতি দেখে, 2. আপনার সুখ দেখে, 3. আপনার খুশি দেখে, 4. আপনার ইনকাম দেখে। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে। যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ, তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। যারা তোমাকে ছোট স্বপ্ন দেখায়, তোমার লক্ষ্য নিয়ে ঠাট্টা করে, তাদের সঙ্গ পরিত্যাগ করো, কারণ তারা নিজেরাই ছোট স্বপ্ন দেখে, ফলে তারা বড় হওয়ার কথা ভাবতেও পারে না। হতাশার কিছুই নেই, শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয়। আমরা অন্যদের ভালো রাখতে গিয়ে নিজেদের ভালো লাগাগুলোকে বিসর্জন দিয়ে দিই, তবুও দিন শেষে তাদের কাছে আমাদের মূল্য শূন্যের কোঠায়। সবসময় সব সম্পর্ক ধরে রাখতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো নিজেকে দূরে রাখতে হয়। অনেকে সময়কে গুরুত্ব না দেওয়ার কারণে এখনকার অধিকাংশ সম্পর্ক বিচ্ছেদের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। স্ত্রীকে সময় দিতে না পারার ব্যর্থতা। সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। যে স্মৃতিগুলো আমরা সুখের মনে করে জমিয়ে রাখি, এক সময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি মন খারাপ করে দিয়ে যায়। কারোর পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন। জীবন তখনই সুন্দর হবে যখন তুমি পেছনের মায়া কাটিয়ে অজানা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে। বন্ধুত্বের পরে ভালোবাসা সম্ভব, কিন্তু ভালোবাসার পরে বন্ধুত্ব সম্ভব নয়। জীবনে চলার পথ হচ্ছে দুটি, হয় তুমি মেনে নাও তোমার আশেপাশে যা হচ্ছে তা, অথবা রুখে দাঁড়াও সেটাকে পরিবর্তন করার জন্য। মনের শান্তি দুনিয়ার সবচেয়ে বড় সম্পত্তি। যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয়, তার অবহেলা সহ্য করা খুব কষ্টকর হয়। ভাগ্য বলে কিছুই নেই, যা আছে তা হলো কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর গড়ে ওঠে। পরস্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না, এগুলো হলো মরীচিকা। এসবের পিছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয়। কারোর কাছে নিজেকে ব্যাখ্যা করার দরকার নেই। যারা তোমাকে ভালোবাসে তাদের এটা প্রয়োজন হবে না, আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না। প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন, কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে। হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না। পৃথিবীর সকল সম্পর্কের মধ্যে একটা শব্দ থাকে,
আর সেই শব্দটা হলো বিশ্বাস। নিজের দুর্বলতাগুলোকে গোপন করতে শেখো। অন্যের কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করো না, তাহলেই তুমি ভালো থাকতে পারবে। বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে, কিন্তু দুটি জিনিসের দাম আজও বাড়েনি, বিশ্বাস ও ভালোবাসা। কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না, আর আজও কেউ দেয় না। মানুষের মধ্যে কিছু কিছু জায়গা এমন থেকে যায় যেখানে সে সম্পূর্ণ একা। তার সেখানকার অনুভূতি অতি বড় প্রিয়জনের কাছেও অজানা। কষ্ট করে সফল হলে মানুষ হয় চরিত্রবান, আর কষ্ট না করে নকল করে সফল হলে মানুষ হয়ে ওঠে অহংকারী। যদি ভালো থাকতে চাও, পুরনো অভ্যাসগুলো বদলে ফেলো, অতীতগুলো থেকে শিক্ষা নিও। সুখী হতে চাও, তাহলে কখনো কারো ক্ষতি করো না। খেয়াল রেখো, তোমার দ্বারা কারোর উপকার হোক বা না হোক, তোমার দ্বারা কারোর ক্ষতি যেন না হয়। ঝাড়ুদারের পেশা হলো আবর্জনা পরিষ্কার করা, আর যারা তাদেরকে ঘৃণা করে তাদের পেশা হলো নোংরা সৃষ্টি করা। লেবু বেশি চিপলে যেমন তিতো হয়, তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। বইয়ের পাতায় জ্ঞান থাকে, কিন্তু শিক্ষা নয়। শিক্ষা তো জীবনের পাতা থেকেই নিতে হয়। নিজের বোনের জন্য যেমন ছেলে চাও, অন্য কারোর বোনের জন্য তুমি তেমন ছেলে হও। বয়স অভিজ্ঞতা বাড়ায়, ব্যর্থতা ভেতরটা শক্ত করে, আর স্বপ্ন নতুন করে বাঁচতে শেখায়। ওই মানুষটার গুরুত্ব কখনো কম হতে দেবেন না, যে আজকের দিনে এসেও আপনাকে সময় দেয়। খালি পকেট আপনাকে জীবনে হাজারটা শিক্ষা দেবে, আর ভরা পকেট আপনার জীবন নষ্ট করার জন্য হাজারটা পথ দেখাবে। লবণের মতো লবণাক্ত জ্ঞান দেওয়া মানুষগুলোই হচ্ছে আপনার আসল বন্ধু, কারণ যারা মিষ্টি কথা বলে তারাই ধোঁকা দেয়। মানুষ কখনো মানুষকে ভয় পায় না, মানুষ ভয় পায় মানুষের মধ্যে লুকিয়ে থাকা ভয়ঙ্কর চরিত্রকে। একটা কটু সত্যি কথা, বাবা মায়ের উপদেশ সবার খারাপ লাগে, কিন্তু বাবা মায়ের সম্পত্তি সবার ভালো লাগে। মানুষ দুটি সময় সম্পূর্ণ বদলে যায়, হয় কোনো স্পেশাল কেউ তার জীবনে চলে এসেছে, আর না হয় অনেক স্পেশাল কেউ তার জীবন থেকে হারিয়ে গেছে। যা পাওয়ার কথা ছিল তা পেলাম না, এভাবে ভাবলে হতাশা আসবেই। যা কিছু পেয়েছি তার কোনোটাই পাওয়ার কথা ছিল না, এভাবে ভাবলে আপনি শান্তি পাবেন। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো, আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। এটা আপনি মানলেও সত্যি, আর না মানলেও সত্যি। একজন শিশু, একজন শিক্ষক, একটি পেন এবং একটি বই জীবনকে বদলে দিতে পারে। যার অল্প আছে সে দরিদ্র নয়, দরিদ্র সেই যার চাহিদার কোনো শেষ নেই। কথা ব্যক্তিত্বের পরিচয় বহন করে। আমরা অনেকেই সুন্দর করে কথা বলা তো দূরের কথা, কোথায় কি বলতে হবে সেটাই ঠিক মতন জানি না। পরিবার শুধু রক্তের সম্পর্ক দিয়ে হয় না, বিপদের দিনে যারা পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তারাই আমাদের পরিবার। কিছু মানুষ জীবনে না আসলে ছবি কিংবা নাটক এইসব যে বাস্তব জীবনের গল্প থেকে নেওয়া জানতেই পারতাম না। ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী আপনার মানিয়ে নেওয়ার সহ্য শক্তির ওপর। পরিশ্রম আমাদের যতটা ক্লান্ত করে, তার চেয়ে অনেক বেশি ক্লান্তি আসে দুশ্চিন্তা, হতাশা ও বিরক্তি থেকে। যখনই দেখবেন কোথাও বিরক্তির কারণ হয়ে উঠেছেন, তখনই সেখান থেকে নিজেকে সরিয়ে আনবেন।